রাতুল, হ্যাঁ ডিয়ার বলো। যা যা বলেছে মনে আছে তো? হ্যাঁ একদম। তুমি জমি বিক্রি করে টাকা নিয়ে চলে আসো, আমার বাবা তোমাকে অস্ট্রেলিয়া যাওয়ার ব্যবস্থা করে দিবে। আমি যদি বিদেশ যাওয়ার কথা বলি, বাবা কি রাজি হবে সেটা নিয়ে ভাবতেছি। বলবে তুমি পড়াশোনা করতে বিদেশে যাবে, সেখানে গিয়ে তুমি পড়াশোনা করবে না জব করবে সেটা কি ওনারা টের পাবে? কিন্তু বাবা আমাকে ঢাকায় কোচিং সেন্টারে ভর্তি করেছে শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য। এখন যদি আমি বলি বিদেশ যাব, বাবা যদি রাজি না হয়? তুমি তাদেরকে কনভিন্স করো। তোমার বোকা বন্ধুটির খবর কি? ও তো গ্রামের বাড়িতে গেছে জমি বিক্রি করবে বলে। খুব তাড়াতাড়ি করো, আমাদের আরো কিছু ক্লায়েন্ট আছে, যদিও আমাদের মিশন শেষ করতে হবে। আমি কনভিন্স করে ফেলেছি, বাকিটা রাতুলের উপর। ওর বাবা যদি রাজি হয়ে যায় তাহলে টাকা নিয়ে চলে আসবে। রাতের মতো আমাদের আরো কিছু ছেলে দরকার, ওদেরকে বিদেশে যাওয়ার স্বপ্ন দেখিয়ে আমাদের কাজ সফল করতে হবে। আমি সব ব্যবস্থা করে ফেলবো। জমি বিক্রি করবি মানে? সম্পত্তি তো এখনো ভাগ হয় না। ভাগ করেন নাই ভাগ করেন, আমার ভাগের জমি বিক্রি করে আমি অস্ট্রেলিয়া যাবো, ওইখানে পড়াশোনা করবো। হঠাৎ অস্ট্রেলিয়া যাবি কে? পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য কোচিং দিলাম, আর তুই এখন পাগল হচ্ছিস অস্ট্রেলিয়া যাওয়ার জন্য? আমি কিছু জানি না, আমি অস্ট্রেলিয়া যাবো। তুমি চুপ করে আসো কেন, কিছু বলো। আপনার আমত করেন না তো, ছেলেটা স্বপ্ন দেখছে বিদেশ যাইবে, বিদেশ যাই লেখাপড়া করবো। ওর স্বপ্ন পূরণ হইতে যদি জমি বেচা লাগে বেচবেন। তোমরা যা ভালো বোঝো তাই করো, কিন্তু জমি বিক্রি করে বিদেশ পড়তে গিয়া যদি ফিরে না আসে তখন কি করবা? আব্বা তো রাতুলের জমি বিক্রি করে টাকা দিব বিদেশ যাওয়ার লেগা। তুমি এই খবর কোথেকে শুনলা? কি যে কও না সেটা জানো না, দেয়ালের আছে কান আছে। আব্বা রাতুলের আমি শুনছি জমি বিক্রির কথা। আব্বা তো রাতুল অনেক ভালোবাসে, জমি যেহেতু বিক্রি করছে তাহলে তো ঠিকই বিদেশ পাঠাইবো। তোমার ভাইরে যদি বিদেশ পাঠায় তাহলে আব্বারে কও আমারও বিদেশ পাঠাইতে। তুমি যাই কি করবা? রাতুল তো যাইবে পড়াশোনা করতে। সারা দুলাবে মিল্লা অনেক টাকা কামাও। আমগো তো অত জমি জমা নাই, আমার আর রাতুলের অংশ বিক্রি করলে থাকবো ভিটা বাড়ি আর হাসান ভাইয়ের অংশ। হাসান ভাইরে কি সম্পত্তির ভাগ দিব? আমরা জীবনও ভাগ দিব না। ফাতেমা, ফাতেমা, তুই নাকি কাল রাতে হাসানের লেগে বাড়ি থেকে ভাত লয়ে গেছস? গেছি। হাসান ভাই সারাদিন না খায় ছিল, চাচি তার ভাগের বাট্টা জুলেখারে দিয়ে দিছে, এলেগে হাসান ভাই রাগ কইরা রাইতে বাড়িতে যায় নাই খাইতে। ইস, দরদ দেখলে গা জ্বলে। ওই পোলা তোর কি হয় রে যে রাতের বেলা তোর খাওন নিয়ে যাইতে হইব? কিছুই হয় না, হাসান ভাই ও এতিম, আমারও মা নাই, সৎমা তারে সবকিছু থেকে বঞ্চিত করতে আছে। আরো বঞ্চিত করবো। হুনসি রাতুলার কলি আইছে জমির ভাগ নিব। আইলে আইছে, সবার সম্পত্তি সবাই এটা বুঝাই দিব। সবাই ভাগ বুঝাই দিল, বোকারাম হাসানের ভাগ কোনোদিনও বুঝাই দিব না। রাবেয়া ভাবি আমারে কইছে উনি বাচ্চা থাকতে হাসানের সম্পত্তির এক কানিও দিব না। আল্লাহ এত বড় অন্যায় কোনোদিনও সহ্য করবো না। পাপ হয়ে যদি নিজের সন্তানদের সম্পত্তি থেকে বঞ্চিত করেন, এর বিচার দুনিয়াতে পাইয়ে উনি মরবো। তোর এত কিছু ভাবতে হইব না, আমি যেন আর কোনোদিন না দেখি তুই হাসানের লগে কথা কইছিস। বাবা হাসান, এখন তোমার মতামত বল। আমি আর কি কমু চাচা, রাতুল আর কলি যদি নিজেদের সম্পত্তি ভাগ করে নিতে চায় আমার কোনো সমস্যা নেই। ওগো তো এখন দরকার তাই ওগরে দিতেছে, আর তুই তো আমাকে লগেই থাকস, তোরে না হয় পরে দে। ভাগাভাগি যখন করতেছো হাসানের ডাবর পরে দিবা কেন? ওটাও তুমি একসাথে ওদের সাথে দিয়ে দাও। আপনি বুঝতেছেন না, ওর তো এখন দরকার নাই। না তুমি দরকার মনে করতেছো না, এটা তুমি তোমার নিজের বিবেকের কাছে প্রশ্ন করো। আব্বাই যদি আমারে পরে দিতে চাই, এমনিতেও আমার কাছে আব্বা আম্মার থেকে বড় সম্পত্তি আর কিছু না। শুনলেন তো পোলার মুখের কথা, শুধু শুধু কি দরকার পোলার মনের মধ্যে সম্পত্তির লোভ ঢুকাই দেওয়ার? এখানে লোভের কি হইল? এটারও যার যার প্রাপ্য অধিকার। হাসানেরও ভাই বোনের মধ্যে সবার বড়, ওর অধিকার সবার আগে। এখন তোমরা সম্পত্তি তোমরা কিভাবে ভাগাভাগি করবা এটা তোমরাই ভালো বোঝো। আমার এখানে তুমি না ডাকলেও পারতা। হাসান ঠকবো না, ওরটা সময় হলে আমি নিজে ওর সম্পত্তির ভাগ বুঝাই দেবো।